একটা সাংসারিক মেয়ের সবথেকে বড় চাওয়া থাকে তার একটা সাজানো গোছানো সুন্দর একটা ঘর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর বের হলাম আপনাদের ভাইয়ের সাথে। আর রাজশাহী সেই রাস্তাটা কত সুন্দর দেখছেন, তাই দুইজন মিলে একটু ভিডিও করে ফেললাম। আর সোজা চলে গেলাম টি বাঁধে। এটা হচ্ছে রাজশাহীর টি বাঁধ। আর পানি এত বেশি বেড়েছে যে এইখানে ঘোরাফেরার মতো জায়গায় নেই। আর তার মধ্যে তো একটু পর পর বৃষ্টি আর রোদ আছেই। তো এই বৃষ্টি আর রোদের মাঝখানে ঘোরাটা যে কি মজা, আর তার মধ্যে যদি হয়ে যায় এরকম গরম গরম সিঙ্গারা, তাহলে তো আর কিছুই লাগে না। তো এইখানে নদীর ধারে বসে গরম গরম সিঙ্গারা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমার ঘুমে আর কি কি জিনিস লাগবে, কি হলে ভালো হবে, কোনটা আমার দরকার, সেই রকমই। তো এইখানে নৌকা দেখে একটু উঠতে যাচ্ছিলাম, কিন্তু যে স্রোত দেখলাম বাবা, ভয়ে উঠে আসছি আর যাই নাই, কারণ আমি সাঁতার জানি না, এই জন্য পানিকে প্রচুর ভয় লাগে। যদিও পানি আমার ভালো লাগে, কিন্তু এরকম স্রোত দেখতে, নদী দেখলে একটু ভয় কাজ করে, যেহেতু আমি সাঁতার পারি না। যদি সাঁতার পারতাম তাহলে ভেসে যেতাম। তারপরে ওই পারে দেখেন আমি হচ্ছে একটু পা আমার না ভিজালে ভালোই লাগে না নদীতে। আমার যতগুলো ভিডিও দেখবেন নদীতে যাওয়া, আমি একটুখানি পা ভিজাবই, তো এটা আমার অভ্যাস। আর এই যে দেখেন এখানে পা ভিজাচ্ছে, আপনাদের ভাইয়ের সাথে গল্প করছে। আর স্রোতটা একটু খেয়াল করে দেখেন, এই স্রোতে যদি কেউ মানে দুর্ঘটনা কোনো ঘটে যায় তাহলে কি হতে পারে, এত বেশি স্রোত ছিল। তো আমি ভয়ে ভয়েও আমি আনন্দ করছিলাম। তো এটাই হচ্ছে আসলে মেয়েরা মানে ভয় পেলেও আনন্দ উল্লাস করতে থামবে না। আর এই রাস্তাটা আমার খুব পছন্দ। তো ওইখান থেকে ফিরে এসে জামা কাপড় চেঞ্জ করে চলে গেছিলাম একটা জায়গায়, আপনাদের ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। আর আপনাদের ভাইয়া হাজিরই হয়ে গেল ওয়েট করতে করতে। তো তার ভিডিও করা দেখে সে বুঝে গেছে তার আমি ভিডিও করছি, আর সে হাসছে। আর এখানে মানে দুজন একসাথে আসার একটা কারণ আছে, সেটা আপনারা জানতেই পারবেন। আর এইদিকে আমি লিফটে উঠে গেলাম, আমরা যাব এই বিল্ডিংয়ের 11 তলায়। আর 11 তলায় যাওয়ারও একটা বিশেষ কারণ আছে, আপনারা সবাই সেটা জানতে পারবেন খুব শীঘ্রই। ফুল ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওর লাস্টে কিন্তু আমি বলে দেবো কেন আসছিলাম। আর মেয়েরা তো আয়না দেখলে একটু আয়নাবাজি করবে, এটাই স্বাভাবিক। তো আমিও করে ফেললাম একটু আয়নাবাজি। আর সাথে আপনাদের ভাইয়া ছিল, আপনারা কেউই বলতে পারেননি। আগের ভিডিওতে আমি দিয়েছিলাম, প্রশ্ন করেছিলাম যে কে ছিল আমার সাথে। তো সেই বিল্ডিংয়ে মানে এন্ট্রি করার পরপরই আমার সাথে দেখা মিললো এরকম দুইটা কিউট কিউট বিড়ালের সাথে। আর দেখেন বিড়াল দুইটা কত মজা করছিল দুইজন। আমি কিন্তু কখনো বিড়াল টাচ করেও দেখিনি, দূর থেকেই ভালো লাগে। তো আজকে ভাবলাম এই বিড়ালটা একটু টাচ করে। আর আমি জেনে নিয়েছিলাম যে বিড়ালটা খামচি টামচি দেয় কিনা। তো ওইখানকার আপু বলেছিল যে না, এই বিড়াল অনেক ভালো, খামচিও দিবে না, কিছু বলবেও না। তো সত্যি তাই, দেখেন কি শান্ত হয়ে আমার কোলে বসে আছে। কিন্তু যখনই সে তার বন্ধুকে দেখতে পেলো, মানে তার যে মানে সহপাঠী যে আরেকটা ছিল, সহপাঠী বলে না সহযোগী বলে জানি না, তাকে দেখে সে আমার কোল থেকে লাফ দিতে লাগলো। আমার কোল আর থাকছিলই না, আমাকে ঠেলে ফেলে দিচ্ছিল। আর আমি তো ভয় করছিলাম যদি মানে খামচি দেয়। পরে নামাই দিলাম। এরপর আমরা ওই আপুদের বিল্ডিংয়ের ছাদে গেছিলাম। আর এত দারুণ ছাদ, আমি ক্রাশ খেয়ে গেছি। এখান থেকে নদীটা একেবারে দেখা যাচ্ছে স্পষ্টভাবে। ইনশাল্লাহ আমারও অনেক শখ এরকম একটা মানে ছাদ থাকবে আমারও, যেখান থেকে অনেক দূরের জিনিস দেখা যাবে। আর এই যে এটাই ছিল আমাদের মূল কারণ। আসলে আমরা এখান থেকে একটা সেকেন্ড হ্যান্ড ওয়ার্ড্রোব কিনলাম। সেকেন্ড হ্যান্ড বললে ভুলই হবে, এটা হচ্ছে আপু মাত্র 3 মাস ইউজ করেছে, আর আমি এরপরেই কিনলাম। তো যাই হোক, অনেক ভালো লাগছে। আর এটা দেখে পছন্দ হয়েছে বলে আপনাদের ভাইয়াকে বললাম। আর ফেসবুক মার্কেট প্লেস থেকে আমার এটা নেওয়া। আর এই যে দেখেন আমার রুম সাজানো হয়ে গেছে। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।